বন্ধুরা, আমি রান্না করতে করতে আমার একটা কথা মনে পড়লো যে আমি অনেক লোককে দেখেছি যে তারা না জীবনে সুখী না বলতে এটাই বোঝাই যে তারা ধরুন তারা হয়তো অনেক পয়সা আছে, তারা হয়তো অনেক বড় লোক, কিন্তু যারা ধরো গরিব মানুষ বা তারা যদি সুখে থাকে বা তারা যদি পান্তা ভাতও খায় সেটা দেখেও চলে। আমি জানি না এটা কেন হয়, কিন্তু যারা পান্তা ভাত খেয়ে যারা সুখে থাকার চেষ্টা করে তাদের মতো কিন্তু বড় যোদ্ধা কেউ নেই, ঠিক আছে। এবার আমি অনেক লোককে দেখেছি যাদের অনেক পয়সা আছে বা যারা অনেক সুখী থাকার কথা, তারা অনেক গরিব মানুষকে থেকে জেলাসি করে। এই জেলাসিটা কিন্তু একদমই ভালো না। ধরুন আপনি কি খাচ্ছেন, আপনি যদি তার পাশে খেতে বসেন, আপনার আগে পাতটা দেখে নেবে আপনার পাতে কী পড়লো। ধরুন একসাথে আপনি বিয়েবাড়ি খেতে গেছেন, হ্যাঁ, ধরুন আমি গরিব লোক বা আপনি বড় লোক, এবার আমার পাতে কী পড়লো সে কিন্তু আগে দেখে নেবে। তো এই জিনিসগুলো যাদের এই দৃষ্টিটা থাকে না, তারা কখনো সুখী হয় না। সুখী হতে গেলে মূল মন্ত্র হচ্ছে আমার যা আছে আমি সেটা নিয়ে খুশি থাকবো। আর অন্যে কী করছে না করছে নিশ্চয়ই অনেকে করছে, অনেকে কী করছে নিশ্চয়ই এটা খোঁজ রাখবো, আর খোঁজ না রাখলে তো হয় না, নিশ্চয়ই রাখবো সেটা। কিন্তু কথা হচ্ছে আমার যা আছে, আমার যাই থাকুক, আমার ধরুন অনেক আছে, আমি কেন অন্যের দিকে তাকাবো? কেন অন্যের দিকে তাকিয়ে যদি দেখি আমার অনেক আছে বাট আমি হ্যাপি না, আর যারা আমার থেকে কম আছে তারা অনেক হেসে হেসে আমার সামনে দিয়ে চলে গেল বিন্দাস, তখন আমার বলুন কেমন লাগবে? তো সেটাই বলছি, কাউটা দেখো না, যার যেটা আছে সেটা দিয়ে চালিয়ে যাও, কিন্তু এগিয়ে যাও। কেউ জেলাসি করতে যেও না, হ্যাঁ, কারোর দোষ ত্রুটি ধরতে যেও না। অন্তত আমি তা ধরি না। আমি সাদা মনে সব দেখি বলে আমি ভীষণ হ্যাপি। আমাকে যেমন যে রাখবে আমি তেমনই থাকি, আমার খুব ভালো লাগে এভাবে থাকতে, তার ফলে প্রোগ্রেস অনেক এগিয়ে যায়। তা ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন। তা আমি এটা রান্না করছিলাম আজকে পেঁপের তরকারি আর চিংড়ি মাছ দিয়ে। এই কুচনো পেঁপে দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, হ্যাঁ। তারপর একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। তোমরা তো এরকম রান্না জানোই, এটা তো বলে দিতে হবে না। যাই হোক একটু বলে দিই, এটা করেছি আমি পেঁয়াজ ফোড়ন আর টমেটো কুচি দিয়ে প্রথমে, তারপরে তেলের মধ্যে ছেড়েছিলাম আগে পেঁয়াজ আর টমেটো, তারপরে আদা জিরের পেস্ট দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, তারপরে এই ভাপানো পেঁপেটা দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা, ভাজা চিংড়ি মাছ, হ্যাঁ। আর যেহেতু পেঁপের তরকারি তাই আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু চিনি, নুন চিনিটা ঠিকঠাক যেন থাকে। আর আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে একটু টক দই দিয়েছি, আর একটু দিয়েছি আমুল স্প্রেড একটু গুঁড়ো দুধ, আর দিয়েছি এলাচ থেতো করে, আর দিয়েছি শাহি গরম মশলা গুঁড়ো, আর তারপর সবার শেষে দিয়েছি একটু ঘি। এবং এতগুলো জিনিস পড়াতে না সত্যি বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর পেঁপে মনে হচ্ছে না, কারণ আমার পেঁপে খুব একটা ভালো লাগে না খেতে। তাই এইভাবে খেলাম, আশা করি খাবারটা বেশ উপাদেয় হয়ে উঠবে। টাটা, বাই বাই।